করার জন্য দামদস্তুর করতেছে, আরেকজন মুসলমান সেখানে যেন তার উপরে দামদস্তুর না করে। একজনের মেয়ের জন্য বিবাহের জন্য গেছেন, আরেক মুসলমান সেখানে যাওয়া নিষেধ করেছেন, যতক্ষণ পর্যন্ত সে সেখান থেকে ফিরে না আসে। এবং মুসলমান একটা দেহের মতো, একটা কি দেহের মতো, যেরকম দেহের মধ্যে চোখের ব্যথা হইলে সারা শরীরে কষ্ট হয়, মাথা ব্যথা হইলে সারা শরীরে অনুভব হয়, দাঁতে ব্যথা হইলে সারা শরীরে অনুভব হয়। পৃথিবীর যে কোনো প্রান্তের মধ্যে কোনো মুসলিম মুমিন যদি অপমানিত হয়, লাঞ্ছিত হয়, কষ্ট পায়, তাহলে সমস্ত মুমিনের হৃদয়ে কষ্ট পায়, সমস্ত মুসলমানের হৃদয়ে কষ্ট হয়। তাহলে পৃথিবীর যত কোটি মুসলমান আছে সবার ভালো কামনা করা, কল্যাণ কামনা করা কিসের দাবি? ইমানের দাবি। কারণ এই মহব্বত, এই ভালোবাসা আমাদের ইমান বৃদ্ধি পায়, এবং ইমান বৃদ্ধি পাইলে ইমান আমাদের কোথায় নিব? জান্নাতে নিব। এজন্য নবীজি বলেছেন, আফসুস সালাম, ও সালাম প্রদানকারীরা ইয়াদখুলুনাল জান্নাত, জান্নাতে প্রবেশ করো। আবার জান্নাতে যাদেরকে প্রবেশ করানো হবে সেখানেও গেটের মধ্যে যে বলবে, তিবতুম ফাদখুলুহা খালিদুন, সালামুন তিবতুম, সালামুন তিবতুম, সালামুন তিবতুম, প্রবেশ করো কোথায়? ফাদখুলুহা খালিদিন, কোথায় প্রবেশ করো? জান্নাতে প্রবেশ করো, চিরস্থায়ী জান্নাতে। তোমাদের উপর আমাদের সালাম, তোমাদের উপরে শান্তি। আবার যারা জান্নাতে যাবে না তাদেরকে বলবে, হাই তোমাদের কাছে কি নবীরা আসে নাই, আলেম ওলামা বলে নাই, কোরআন আসে নাই, তোমার কাছে কি বার্তা আসে নাই, তোমরা কেন জাহান্নামে যাইতেছ, তোমরা কেন জাহান্নামে যাইতেছ? ফেরেশতারা বলবো, কে বলবো? অন্য জায়গায় বলেছেন, একজন লোক এসে নবীজিকে সালাম দিল, আসসালামু আলাইকুম। নবীজি বললেন তার জন্য 10টি সওয়াব লিখা হয়েছে। আরেকজন এসে নবীজিকে সালাম বললেন, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। নবীজি বললেন তার জন্য 20টা সওয়াব লিখা হয়েছে। সালাম দিয়ে চুপচাপ বসে গেলেন নবীজির সামনে। আরেকজন এসে বললেন, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি বললেন তার জন্য 30টা সওয়াব লিপিবদ্ধ করা হলো। সুবহানাল্লাহ বলেন।